আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 2 ক্লাস 5 এর ইউনিট 2টা দেখব। আচ্ছা, তাহলে এখানে বলছে হচ্ছে রিড অ্যান্ড সে। আচ্ছা, অ্যান্টি, হ্যালো তমাল, হাউ আর ইউ? বলছে হচ্ছে অ্যান্টি, তমাল তুমি কেমন আছো? এবার তমাল বলতেছে হ্যালো অ্যান্টি, আই এম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? এবং তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হোল্ড অন। আচ্ছা, এর বলছে হচ্ছে অ্যান্টি, অ্যান্টি ফাইন থ্যাঙ্কস, লিসেন, লিসেন শব্দের হচ্ছে শোনো, লিসেন শব্দের অর্থ শোনো। আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, তুমি কি আসবে? উড ইউ লাইক টু কাম, তুমি কি আসবে? ঠিক আছে, এখানে উড বলতে এটা হচ্ছে আপনি বলে সম্বোধন করার ক্ষেত্রে, আমরা তো বাংলাতে তো আপনি তুমি এগুলো বলি। উড ইউ লাইক টু কাম, তুমি কি আসবে, মানে আপনি কি আসবেন, এইভাবে আর কি। ক্লিয়ার? আমরা যে সম্বোধন যেটাকে করি, সম্মান যেটা দেখাই। তমাল বলতেছে আই এম সরি, আমি দুঃখিত। আই কান্ট রাইট নাও, আমি এই মুহূর্তে আসতে পারছি না। আই কান্ট রাইট নাও, আমি এই মুহূর্তে আসতে পারছি না। আই হ্যাভ টু টেক দ্য মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমার এই যে মেডিসিন যেটা আছে, আই হ্যাভ টু টেক দ্য মেডিসিন টু, আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমার গ্র্যান্ডমাদারের জন্য বা দাদির জন্য এই মেডিসিনগুলো নিতে হচ্ছে। বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আই ক্যান মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি 1 ঘন্টার মধ্যে। ওকে, অ্যান্ডি বলতেছে ওকে গ্রেট, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, আমি তোমাকে বই মেলায় দেখতে পাবো। ক্লিয়ার? দ্যাট মিনস হচ্ছে সে 1 ঘন্টা পর আসবে। তখন বলতেছে রাইট, সি ইউ লেটার। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে, বাই। অ্যান্ডি, সি ইউ, দেখা হবে। আচ্ছা, এরপর হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, আস্ক এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞেস করতে বলছে এবং উত্তর দিতে বলছে। আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি পাশে। হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, তাহলে অ্যান্ডি, হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি, অ্যান্ডি হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা বসাইতে হচ্ছে। তাহলে অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, ওই যেখানে বলছে আমাদের অ্যান্ডি হচ্ছে বই মেলা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তার বলছে হচ্ছে হোয়ার ইজ তমাল গোয়িং, হোয়াই, মানে তমাল কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। তাহলে তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, তাহলে তমাল যাচ্ছে হচ্ছে মূলত তার দাদির বাড়িতে বা দাদির বাসায়। কেন যাচ্ছে? টু টেক দ্য মেডিসিন, এই মেডিসিনটা নিয়ে, বা এই মেডিসিনটার জন্য সে তার দাদিমার, এই মেডিসিনটা নিয়ে তার দাদির বাড়িতে যাচ্ছে। আচ্ছা, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল কখন দেখা করতে পারবে? তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, এই যে আমাদের এখানে বলা আছে ইন অ্যান আওয়ার, এগুলো আপনাদের টেক্সটের ভিতরে লেখা আছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন। এর বলছে যে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, অ্যান্ডি কিভাবে তমালকে গুড বাই জানালো বা বিদায় জানালো, সেটা বলছে হচ্ছে সি ইউ বলে, তাই না? অ্যান্ডি সেইস সি ইউ গুড বাই টু তমাল, তাহলে অ্যান্ডি বলেছিল, সি ইউ বলেছিল তমালকে বিদায় জানানোর ক্ষেত্রে। আচ্ছা, এরপর বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, এখানে বলছে যে প্র্যাকটিস সেইং দ্য ডায়ালগস ইন অ্যাক্টিভিটি এ, তাহলে অ্যাক্টিভিটি এ তে যেটা ছিল এটা প্র্যাকটিস করতে বলছে। আচ্ছা, এরপর হচ্ছে ডি, লেসন 3 to 4, এখানে বলছে হচ্ছে সরি, আচ্ছা অ্যান্ডি বলছে হচ্ছে হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার, তোমার দাদি কেমন আছে? তমাল, তমাল বলতেছে শি ইজ ফাইন, সে ঠিক আছে, সে ঠিক আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ডি, কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, এটার উচ্চারণ কি আসবে? কলিগস, কলিগস। চলো, লেট অর্থ হচ্ছে চলো, আমি তোমাকে পরিচয় করিয়ে দিই, আমি পরিচয় করিয়ে দিই আমার কলিগদের সাথে। ঠিক আছে, কলিগ হইতে পারে সহপাঠী, হইতে পারে সহকর্মী, যারা একসাথে কাজ করে তাদেরকে মূলত আমরা কলিগ বলে থাকি। তাহলে কলিগদের সাথে সাক্ষাৎ করতে বলছে। হাই এভরিবডি, হাই এভরিবডি, দিস ইজ তমাল, তাহলে তমালকে পরিচয় করিয়ে দিচ্ছে, এটা হচ্ছে তমাল। অ্যান্ড দিস ইজ মিস্টার স্মিথ, মিসেস স্মিথ, সরি, কোথায়? অ্যান্ড তমাল মেট মিস, তমাল মিট মিস্টার সাহা, তাহলে এটা হচ্ছে মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। আচ্ছা, মিসেস, এই মিসেসটা উচ্চারণ হচ্ছে আপনার হচ্ছে, এটা হচ্ছে যে কোন একজন ওয়াইফ, যেমন রিয়াজের ওয়াইফ যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মিসেস ওয়াইফ। ক্লিয়ার? মিসেস রিয়া, সরি, মিসেস রিয়াজ আসবে। আর এটা হচ্ছে মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার, তাহলে হায়দার ওয়াইফ। আচ্ছা, আর এরপর বলছে হচ্ছে অ্যান্ড দিস ইজ মিসেস স্মিথ, আর এটা হচ্ছে স্মিথ, মিসি স্মিথ। এখানে এই মিসটা হচ্ছে, খেয়াল করেন, এই মিসটা হচ্ছে অবিবাহিত যারা এবং বিবাহিত প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার হইতে পারে, তবে বিশেষ করে অবিবাহিতের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, মিস স্মিথ, তাহলে স্মিথ যিনি ছিলেন। আর এখানে হচ্ছে মিসেস হায়দার বলতে হায়দার ওয়াইফ। ক্লিয়ার? এইটা আর এইটা উচ্চারণ কাছাকাছি হইলেও এদের ব্যবহার ভিন্ন। এটা হচ্ছে বিবাহিতর ক্ষেত্রে এমআরএস, মিস, আর এই এমএস হচ্ছে যিনি হচ্ছেন মূলত হচ্ছে না, কি বলে, বিবাহিত অবিবাহিত নারীদেরকে সম্মানের ক্ষেত্রে মিস বলা হয়। শি ইজ নিউ ইংলিশ টিচার হিয়ার, সে এখানে হচ্ছে একজন নতুন ইংলিশ শিক্ষক। মিসেস স্মিথ, হ্যালো তমাল, নাইস টু মিট ইউ,
বলছে হচ্ছে হ্যালো তমাল, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। তমাল হ্যালো এভরিবডি, হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ টু, আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস কি করতে বলছে? ইউজফুল এক্সপ্রেশনস। তাহলে এই ইউজফুল এক্সপ্রেশনসগুলো ব্যবহার করতে বলছে টু সে গুড বাই, গুড বাই বলার ক্ষেত্রে, বিদায় জানানোর ক্ষেত্রে। টু সে গুড বাই, বাই হইতে পারে, বাই বলতে পারি, সি ইউ লেটার বলতে পারি, সি ইউ বলতে পারি। আমরা ফ্রেন্ডের সাথে দেখা হইলে বা বিদায় জানানোর ক্ষেত্রে আমরা বলতে পারি সি ইউ লেটার অর সি ইউ। আচ্ছা, রোল প্লে, দ্যাট মিনস হচ্ছে রোল, দুজন ভূমিকায় কনভারসেশন করবেন। সেখানে বলছে হচ্ছে ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, বলছে হচ্ছে একজন ফ্রেন্ডকে আরেকজন ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিবেন। ইন্ট্রোডিউস শব্দ হচ্ছে পরিচয় করে দেওয়া, ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, এক ফ্রেন্ডের সাথে অন্য ফ্রেন্ডের সাথে। দেন সে গুড বাই, এরপর বলেন হচ্ছে গুড বাই। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এবং এই ইউজফুল যে এক্সপ্রেশন যেগুলো ছিল এগুলো ব্যবহার করতে বলে, এগুলো ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে এখানে দেখার যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে কি বলছে এখানে, মানে রোল প্লে করবেন এবং একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুকে পরিচয় করিয়ে দিবেন। কথাবার্তা শেষ হওয়ার পরে এইখানে যে কনভারসেশন এবং ইউজফুল যে এক্সপ্রেশন আছে এইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, এরপর বলছে হচ্ছে লেসন 5 to 6 এ বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আরো কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখতে বলছে। এখানে বলছে হচ্ছে টাইটেলস উইথ নেমস, তাহলে নামগুলোর সাথে আমাদের যে টাইটেলগুলো হয়ে থাকে। ফর ম্যান, এটা একটু খেয়াল করেন, পুরুষের জন্য, পুরুষদের জন্য আমরা ইউজ করি হচ্ছে মিস্টার, মিস্টার ইউজ করি উইথ দ্য ফুল নেম, যা যখন তার ফুল নেম থাকে, পূর্ণ নাম থাকে। অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম, অথবা শুধুমাত্র লাস্ট নেমের সাথে আমরা মিস্টারটা ব্যবহার করতে পারি। আমরা যেমন উদাহরণ হিসেবে বলতে পারি মিস্টার রিয়াজুল মোস্তফা, অথবা শুধু বলতে পারি মিস্টার মোস্তফা। ক্লিয়ার? আচ্ছা, ফর ম্যারিড, আচ্ছা পরে বলছে হচ্ছে ফর ম্যারিড ওমেন। এবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত নারীদের ক্ষেত্রে ইউজ মিস অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ডস লাস্ট নেম। তাহলে বলছে হচ্ছে এই মিসেস বলতে জিজ্ঞেস করতে, ব্যবহার করতে বলছে, অ্যাড করতে বলছে কার সাথে? হাজব্যান্ডস লাস্ট নেম, হাজব্যান্ডের লাস্ট নেম যেটা সেটার সাথে। যেমন আমি যদি বলি এখানে মিসেস মুস্তফা, সেক্ষেত্রে অর মিসেস রিয়াজ, দ্যাট মিনস হচ্ছে রিয়াজের ওয়াইফ যেটা। ক্লিয়ার? আর এরপর বলছে হচ্ছে ফর অল ম্যান, প্রত্যেকটা নারীর জন্য ইউ ক্যান অলসো ইউজ মিস। আমরা প্রত্যেকটা নারীর জন্য তোমরা কিভাবে, আপনারা কিভাবে করতে পারেন? মিস। ঠিক আছে, যেটা প্রনাউন্স বা উচ্চারণ, এটা হচ্ছে প্রনাউন্সড। ক্লিয়ার? উচ্চারণ হচ্ছে মিস, উচ্চারণ কি আসবে? মিস। মিসেস ডাজন্ট টেল ইউ ইফ আ ওম্যান ইজ ম্যারিড অর নট। তাহলে এই মিসেস বলতে আসলে একটা মেয়ে বিবাহিত অথবা অবিবাহিত। ডাজন্ট টেল ইউ, আপনাকে বলবে না ইফ আ ওম্যান ইজ ম্যারিড অর নট, এটা বিবাহিত অথবা অবিবাহিত, এটা কিছু আপনাকে জানাচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমার হলো মিস, মিসেস এবং মিস্টার, এগুলোর ব্যবহার। আচ্ছা, এর হচ্ছে রিড দ্য ম্যাচ, তাহলে এগুলো ম্যাচ করতে বলছে। হোয়াট ইজ ইউর ফুল নেম, হোয়াটস ইউর ফুল নেম, আপনার পূর্ণ নাম কি? সি বলছে হচ্ছে অ্যান্ড্রিউ স্মিথ, আমার পূর্ণ নাম কি? অ্যান্ড্রিউ স্মিথ। তারপর হাউ ডু স্পেল ইউর ফার্স্ট নেম, তাহলে আপনার যে প্রথম নাম এটার উচ্চারণটা কেমন? এটা হচ্ছে অ্যান্ড্রিও, কি আসবে উচ্চারণ? অ্যান্ড্রিও। ক্লিয়ার? অর ANDREW, অ্যান্ড্রিও। হোয়াটস ইউর লাস্ট নেম, তাহলে আপনার লাস্ট নেমটা কি? শুধু স্মিথ, লাস্ট নেমটা হচ্ছে স্মিথ। ডু ইউ হ্যাভ আ নিক নেম, আপনার কি একটা নিক নেম আছে? ইয়েস, ইটস অ্যান্ডি, অ্যান্ডি হচ্ছে আমার নিক নেম। গ্রুপ ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি, তাহলে বলছে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে বলছে, উত্তর দিতে বলছে। যে অ্যাক্টিভিটিগুলোতে এখানে কয়েকটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। রাইট ইউর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো, আপনার ফ্রেন্ডের ইনফরমেশন দিতে বলছে। এখানে ফুল নেম বসাবেন আর এখানে তার নিক নেমটা বসাবেন। ক্লিয়ার? এরপর হচ্ছে সাউন্ড প্র্যাকটিস, লেসন 7। FFF ইজ ফর ফ্যান, VVV ইজ ফর ভ্যান, দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, তাহলে এই ফ্যানটা হচ্ছে ভ্যানটার উপরে। ভাইন ভাইন ভাইন, ভাইন হচ্ছে লতা। ক্লিয়ার? আর গ্রাপস শব্দ হচ্ছে আঙ্গুর, তাহলে লতাগুলোর উপর হচ্ছে আঙ্গুর ফল, লতাগুলোর উপরে আঙ্গুর ফল। অন আ ভাইন, ভাইন শব্দ হচ্ছে লতা বা গুল্ম বলে যেটাকে। এরপর বলছে হচ্ছে ফাইন ফাইন ফাইন, আই ফিল ফাইন, আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন, বলছে হচ্ছে আমি আঙ্গুর পছন্দ করি লতা পাতা বা গাছ থেকে। ঠিক আছে, ভাইন শব্দটা হচ্ছে মূলত লতা, গুল্ম, এই যে গাছের যে এরিয়াটা, লতাটা, এটাকে বলে ভাইন। আচ্ছা, এরপর বলছে হচ্ছে সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ সাউন্ডস এফ, তাহলে এখানে যে এরিয়াগুলো এফ এর সাউন্ড আছে এগুলোকে সার্কেল করতে বলছে। আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ ভি সাউন্ডস, এবং যেগুলো হচ্ছে ভি এগুলোকে আমাদের গোল করতে বলছে, সরি আন্ডারলাইন করতে বলছে। তাহলে সার্কেল হচ্ছে, দেখেন খেয়াল করেন, ফিশ, তাহলে আমাদের ফিশ এটা এফ সাউন্ড করছে, সেক্ষেত্রে আমরা এটাকে সার্কেল করতে বলছে, সার্কেল করলাম। তারপর হচ্ছে ভেজিটেবল, ভেজিটেবল আমরা আন্ডারলাইন করলাম। এরপর হচ্ছে এলিফ্যান্ট অর ভি, এলিফ্যান্ট। ওকে, হোয়াটএভার, আপনারা এটা একটু দেখে নিন। ঠিক আছে, হ্যাভ আ গুড ডে, টাটা।